द्वितीय स्कंद दशम अध्याय परीक्षा प्रश्न उत्तर आरंभ करी मुनिवर श्री भागवत लक्षण दशमे करन्ति वर्णन। श्रीशुकवाच शुण कहन्ति रायेषु शुक कहन्ति रायेषुण ए भागवत लक्षण दश प्रकारे भाव चिंती पुराण पुरुषे बोलन्ति ताहा कहिबा एके प्रस्तावितो रस मुखे स्वर्ग विसर्ग जेवास्तान पाषाण उति परिमाण जेमनतन्द्र ईश कथा जेमनतर ईश कथा निरोध मुक्ति व्यवस्था आश्रयमिषि दश गुण ए भागवत लक्षण दश विशुद्ध अर्थे रये नवलक्षण जेवा होए वेद विचारी महाजने तत्व कहन्ति अनुमाने दश इंद्रिय पंच मात्र महत तोले पंचभूत ताहांक जन्म स्वर्ग कही गुण वसनो एते भोये विराट पुरुषर देहे ब्रह्मा सर्जना जेते होए पुरुष चरा चर जेते विसर्ग बोल दिठीते विष्णु जय स्थिति नाम भक्तानुग्रह जे पोषण मनंतर जे मनोधर्म कर्म वासना भूति नाम विष्णु अवतार चरित तारो भक्तंक जेऊ कथ ईश्वर कथा अनुवादे उत्तम पुरुषंक मध्ये ईशानु कथाया कही अपरे शुण मन देई सहरी आत्मार सकति जले शयन जोगपति निरोध बोली तार नाम निज स्वभावे पुण्य काम मुक्ति स्वरूपे व्यस्त स्थिति जहि न घटे पुनर्गति आभासर निरोध दुई जाठारु प्रकाश हुई आश्रय नाम से बोलाई परम ब्रह्म जाकु कही से परमात्मा नरहरि
ଅଶେଷ ଘଟେ ଅଛି ପୁରୀ ତାର ସକାଶୁ ଜୀବ ଏକ ତେଣୁ ବୋଲାଇ ଆଧ୍ୟାତ୍ମିକ ସେ ଅଧିଦେବତା ବୋଲାଇ ଅଧିଭୂତଙ୍କ ଆତ୍ମା ସେହି ଯେବେନି ବିଚ୍ଛେଦ କରଇ ତାହାକୁ ଅଧିଭୂତ କହି ଅଭାବେ ଏକତର ଯଦି ନ ଲକ୍ଷ୍ୟ ପରସ୍ପର ତେବେ ନୁହଇ ସଂସାର ଯେମନ୍ତେ ଚକ୍ଷୁ ଦିନକର ତୃତୀୟ ସାକ୍ଷୀ ରୂପ ହୋଇ ଯେ ଦେଖେ ପରମାତ୍ମା ସେହି ଅନ୍ୟ ଆଶ୍ରୟ ସେ ହୁଇ ତାର ଆଶ୍ରୟ ଅଟେ ସେହି ସର୍ବ ଆଶ୍ରୟ ତାର ନାମ ପରମ ପୁରୁଷ ଉତ୍ତମ ସେ ଯେଉଁ କାଳେ ଅଣ୍ଡ ଭେଦି ବାହାର ହେଲା ଗୁଣ ନିଧି ଆତ୍ମାର ସ୍ଥାନ ଇଚ୍ଛା କରି ସ୍ୱଭାବେ ଜଳ ସୃଷ୍ଟି କରି ସେ ଜଳ ମଧ୍ୟରେ ମାୟାଧର ବଞ୍ଚିଲା ସହସ୍ର ବର୍ଷର ଜଳର ନାର ବୋଲି ନାମ ତେଣୁ ତା ନାମ ନାରାୟଣ যে দ্রব্য গুণ কর্ম কাল স্বভাবে জীব এক মেল যাওনু গ্রহে বুঝন্তি যার নিগ্রহে লীন হন্তি সে যোগ মায়া বলে উঠি কল্পিলা যেণু নানা সৃষ্টি সুবর্ণময়তা শরীর সর্জিলা ত্রিবিধ প্রকার আধিদেবত আত্মা আধিদেবত আধ্যাত্মিক আবর আধি ভৌতিক শুণ পৌরুষ বীর্য বলে যথা ত্রিবিধ ভেদ হেলে অন্ত শরীর আকাশরু পরম পুরুষ চেষ্টারু স্বভাবে ওজ সহবল জাত হইলে অনর্গল এ তিনি ভাব প্রাণ জাত দশ প্রাণীଙ୍କ মূলনাথ তাহার বলে প্রাণ বল ইন্দ্রিয় চেষ্টা হি সকল চলন্তি তার অনুপথে অশেষ প্রাণী অন্তর্গতে রাজাকু জন্যে আসে করিয়ে সেবকে পথ অনুসরি মূলকমলু ଏହି মতে সঞ্চরু ব্রহ্মরন্ধ্র পথে প্রাণর আতজাত শ্রমে উপজে ক্ষুধা তৃষা সমে ক্ষুধা তৃষার মার্গ মুখ তেণু সৃজিলা অগ্রে মুখর মূলে তালু জাত তা সঙ্গে রস না সম্ভূত তার সংযোগে নানা রসে বসন্তী বরুণ নিঃশ্বাসে শবদ অর্থে মুখ দ্বারে অগ্নিদেবতা বাক্য ধরে সূচির কাল থাই জলে নাসা বিবর বায়ু বলে আঘ্রাণ অর্থে বুঝিলে তক্ষণে গন্ধ বহ তুলে আত্মার দেখি অন্ধকার ব্রহ্মা সূর্জিলা চক্ষু দ্বার জ্যোতি সর্জিলা তার ক্ষণে রূপ গ্রহণ ইচ্ছি মনে বেদ পুরুষঙ্ক বচনে বিধাতা বেদ অনুমানে শুনিবা অর্থে নানা শোন ନିର୍ମଳେ ପ୍ରକାଶିଲା କର୍ଣ୍ଣ ଦିଗ ଦେବତାଙ୍କ ରକ୍ଷଣେ ପ୍ରକାଶେ ଯିବା ମୋ ଦକ୍ଷିଣେ ବସ୍ତୁର କୋମଳ କଠିନ ଲଘୁ କି ଅବା ଗୁରୁ ଗୁଣ ଶୀତଳ ଉଷ୍ମ ଜଣେ ଜାଣି ପବନ ଯୋଗେ ପରିମାଣି ସେ ଚର୍ମ ଇନ୍ଦ୍ରୀ ଗୁଣେ ଭଜି উপরে বহে রোম রাজি অশেষ কর্ম করিবারে প্রকাশ হৃদয় উপরে বাম দক্ষিণ বেনি কর জয়ী রক্ষক সুনাশির দান আদান কর্ম আদি অর্থে সর্জিলা বেদবাদী জীবর গতাগতে পুণ বিধাতা সর্জিলা চরণ সে বাম দক্ষিণ পদর রক্ষক হেলে যজ্ঞেশ্বর সমস্ত দ্রব্য কব্য বিধি চরণ যুগ বলে সাধি বেনি চরণ মূল দেশে আনন্দে শ্রীষ্ণ পরকাশে সন্তান উৎপত্তি কারণে রক্ষক প্রজাপতি গণে উভয় আনন্দর দ্বার সম্ভব নর নারীঙ্কর প্রকাশে গুহ্যধ স্থানে ধাতুঙ্ক মল উৎসৃজনে মিত্র দেবতাঙ্গর বিষয় উভয় উৎসর্গ আশ্রয়
দেহরু দেহান্তর গতি ইচ্ছারু নাভি উতপতি নাভিরে প্রাণ যে অপান বিয়োগে হুয় মরণ অন্ন ভোজন পান সাধে নারী সৃজিলা কুক্ষি মধ্যে নারীরে নদী শ্রুষা বহে অন্ত্রে সমুদ্র রহে গ্রাসে নারীরে নদী তৃষা বসে অন্ত্রে সমুদ্র রসে গ্রাসে উভয় নিমিত এ দুই যে তুষ্টি পুষ্টি নাম বহি আত্মা মায়াঙ্কু চিন্তা করি সত্যে হৃদয় রূপ ধরি কাম সংকল্প চন্দ্রমন হৃদয় ইহাঙ্কর স্থান হৃদয় আবরিবা আসে অস্থি সর্জিলা পৃষ্ঠ দেশে অস্থি ভিতরে মজা কলা উপরে মেদ ভিয়াইলা তার উপরে মাংস ধরে রুধির আবরণ করে তার উপরে ত্বক চর্ম মজার মধ্যে রহে ব্যায়াম এমন্তে করি সপ্ত ধাতু সে ভূমি জল তেজ তো আকাশ জল বায়ু জ্ঞানে প্রাণর হেতু এই তিনে বাস্তরি সহস্র যে নারী হৃদক মଳ মধ্যে বেড়ে প্রাণর হই তাଙ୍କ মধ্যে অন্তরে রসমূଳ ভেদে যে গুণাত্মক ইন্দ্রিগণ ভূতাদি প্রভব যে গুণ কল্পিত অহংকার পূর্ণ সর্ববিকার আত্মা মন বুদ্ধি বিজ্ঞান স্বরূপিণে জিণে সংসার মায়া জিণি অবনি উদক নଳ পবନ আকাশ মଣ୍ଡଳ ଏ ପଞ୍ଚଭୂତ କଳେବର ବିଷ୍ଣୁର ଭଜନ ମନ୍ଦିର ଏମନ୍ତେ କହିଲି ମୁଁ ତୋତେ ବିଷ୍ଣୁର ସ୍ଥୂଳ ରୋମ ଯେତେ ଏ ଜୀବ ବ୍ରାହ୍ମଣ ଧାରଣେ বেষ্টিত অষ্ট আবরণে পৃথিবী আদি পঞ্চভূত মন অহংকার মহত্ত এই অষ্ট গুণে আবরণ এমন্তে ব্রহ্মাণ্ড ঘটন এ স্থূল রূপ যে তাহার ইহা উপরে সূক্ষ্মতর সে নির্বিকার নিরঞ্জন অনাদি মধ্যম নিধন সে শূন্য মধ্যে নিরাকার মন বচন অগোচর স্থূল সূক্ষ্ম রূপ ধরি খেলই আত্মা মায়া করি পণ্ডিতে ন দেখন্তি ইহা সৃষ্টি সংকল্প বিষ্ণু মায়া বাচক রূপ ধরি সে ব্রহ্ম রূপী অবতরি সে রূপ নাম ক্রিয়া ধাতু অকর্মা হই কর্ম হেতু সর্ব সংকল্প ক্রিয়া অর্থে শুণ কহিবার যেতে অংশকে ভিন্ন ভিন্ন করি সে প্রজাপতি রূপ ধরি মনুଙ୍କୁ সর্জিলা সে হলে ঋষি দেবতা পিতৃ মেলে সিদ্ধ চারণ বিদ্যাধর গন্ধর্ব গুহ্যক অসুর কিন্নর অপসরাগণ নাগ পুরুষ যে গুণ যক্ষ উরগ মাতৃগণ পিশাচ ভূত প্রেতমান কুষ্মাণ্ড গণ বিনায়ক উন্মাদ বেতাল যেতে কম যে জাতু ধান সরীসৃপ গ্রহ মৃগাদি খগরূপ বৃক্ষ পর্বত পশুগণ এ রূপে কলিক সর্জন দ্বিবিধ চতুর্বিধ গণে জলে বা স্থলে বা গগনে মিশ্র কুশল কুশল তিনি প্রকারে কর্ম ফল এতে প্রকারে কর্ম গতি আত্মার বলে সে সর্জন্তি গুণ প্রভেদে তিনি লোক বেদ দেব সুর নর লোক সত্য গুণরু দেব হই মনুষ্য রজ গুণ বহি তম গুণরু অধোগতি পাপিষ্ঠে তহি বিশ্রামন্তি সে তিনি লোকে
তিনি গতি ভাবে সৃজিলা প্রজাপতি, সে পুণ চিত্র প্রায় হই স্বভাবে ভিন্ন ভিন্ন দেহি, এক আরকে ন গণিলে নিশ্চলে রহি ন পারিলে, তা দেখি প্রভু নর হরি তক্ষণে ধর্ম রূপ ধরি বিশ্বকু পালিবার অর্থে দেব মনুষ্য পশুগতে, এ তিনি রূপে ভগবান রক্ষা পোষণে করি স্থান, সুখ সম্পদে দিন হরে, যে বিধি সংসার ব্যবহারে সৃষ্টির ভোগন্তে হরি, কালাগ্নি রুদ্র রূপ ধরি আত্মার ক্রীড়া নাশ করে, বালক যেসনে ব্যবহারে সর্বহরি অবসানে, জিমুত দেশনে পবনে, এভাবে হরি গুণ যেতে সুরে জানিরে কাহি চিতে, কেবল ভাবে তাঙ্কু জানে শ্রুতি বচনে তা প্রমাণী, সৃষ্টির জন্ম আদি কালে যে কর্ম সাধে যোগ বলে, স্বভাবে কর্ম যার নাগে মায়ারে বিশ্ব প্রকাশ হয়ে, এ ব্রহ্ম কল্পর সংসার বিকল্প নামটি যে আর, এ নিত্য সাধারণ বিধি যে পূর্ব কল্পরূ প্রসিদ্ধি, প্রাকৃত সংসার মহৎ স্থানর সঞ্চার, সংক্ষেপে কহিলই তোতে তু যাহা পচারিলু মতে, যে কল্প লক্ষণ যে নাম, যে বা কালর পরিমাণ, যে ব্রহ্ম কল্প মন্বন্তর পদ্মকল্পর যে বিচার, ভাবে কহিবা বিস্তারেণ রাজন সাবধানী শোন গৌবাচ, হে সুত কহ বিষ্ণু কথা, জেনে ছাড়িব ভব ব্যথা, পদ্ম কল্পর কথা কহ জেনে ছাড়িব ভব মোহ, দুর্যোধনর দুষ্ট বাণী বিদুর সভা মধ্যে শুনে, কুটুম্ব দূর করি তীর্থ সেবন মনে ধরে, পৃথিবী কলা পর্যটন বুলি পর্বত ঘোর মন, কৈবল্য লাভে ইচ্ছা কলা অনেক তীর্থ সে ভ্রমিলা, মৈত্রেয় মুনি সঙ্গে তার কাহি হইলা এক স্বর, ব্রহ্ম সম্বাদ জনে করি বঞ্চিলে কেউ স্থানে, বিদুর পচারিলে যেতে মৈত্রেয় বুধিলে যে মন্তে, সে বন্ধু ত্যাগী কীর্তি মন্তে পুণে মেলিলা ইন্দ্র প্রস্থে, সুতবাচ যে প্রশ্ন কল তুম্ভে মতে, এ প্রশ্ন সুকঙ্ক ব্রতে, পুছিলে রাজা পরীক্ষিত মৈত্রেয় বিদুর চরিত, পরীক্ষ বাক্য চিতে জ্ঞানী যাহা কহিলে সুখ মনে, সে প্রশ্ন অনুসারে যেতে
শুণ কহি ভাগবতে সুত সৌন কসবাদ শুনন্তে নলা গে প্রমাদ দ্বিতীয় স্কন্ধে ভাগবত স্কন্ধে ভাগবত অমৃত রস ময় গীত সুজন জন কর গীত জন কর হিত কহিলা দাস জগন্নাথ গোবিন্দ 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 হরে কৃষ্ণ বৃন্দাবন চন্দ্র। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং বৈয়াসিক্যাং দ্বিতীয় স্কন্ধে দশলক্ষণ বর্ণনম নাম দশমোऽধ্যায়। ভীমস্যাপি রণভঙ্গে মুনিরভিমতে ভ্রমম যদি শুদ্ধম অশুদ্ধম বা মম দোষ ন বিদ্যতে।